হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অল্টারের 6 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা হেলি আর তার বন্ধুদের বার্থডে পার্টির দৃশ্য দেখতে পাই, আর অবশেষে যার জন্য সবাই অপেক্ষা করছিল সেই সোহা পার্টিতে চলে এসেছে। সে এসে হেলির সাথে হাসি মুখে কথা বলতে শুরু করে। সোহাকে পার্টিতে দেখে হেলি যে কতটা খুশি হয়েছে তা ওর মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকলো না। ঠিক তখনই পার্টিতে খান আর তার ওয়্যারওয়ুলফ বন্ধুদের গ্যাংয়ের এন্ট্রি হয়। হেলি লক্ষ্য করে যে সোহা খানের সাথে খুব সহজভাবে এবং হেসে হেসে কথা বলছে। দেখে মনে হচ্ছে যেন ওরা একে অপরের অনেক দিনের পুরনো বন্ধু। আর স্বাভাবিকভাবেই এই দৃশ্যটা হেলির একদমই ভালো লাগে না। নিজের ভালোবাসার মানুষকে তার সবচেয়ে বড় শত্রুর সাথে এভাবে হাসতে দেখলে কারই বা ভালো লাগে বলো? হেলির মনে স্পষ্টতই জেলেসি কাজ করতে শুরু করে। এদিকে এই পরিস্থিতি দেখে সিয়ন আর নিজেকে আটকে রাখতে পারে না। সে ব্যঙ্গ করে বলে, ও তাহলে তোমরাও চলে এসেছো দেখছি। মনে হচ্ছে ইনভিটেশন লেটারটা ভালো করে পড়োনি। তোমাদের আসার জন্য এখানে কেউ খুশি হয়নি, এটা বোঝা উচিত ছিল। সিয়নের এই কথার জবাবে ওয়্যারওয়ুলফ তাহেল এগিয়ে এসে বলে, হ্যাঁ আমরা জানি তোমরা আমাদের দেখে একটুও খুশি হওনি, আর সত্যি বলতে ঠিক সেই কারণেই আমরা এখানে এসেছি যাতে তোমরা খুশি থাকতে না পারো। এই কথা শুনে সিয়নের মুখ রাগে লাল হয়ে যায়। বোঝাই যাচ্ছে এই পার্টিতে একটা বড় সড় ঝামেলা হতে চলেছে। এর পরের দৃশ্যে আমরা দেখি খান আর তার বন্ধুরা পার্টির জন্য তৈরি করা রুমের ভেতরে আসে, আর ভ্যাম্পায়ারদের পার্টির আয়োজন দেখে ওরা বেশ অবাক হয়ে যায়। পার্টিতে অনেক ধরনের খাবার দাবার আর ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল। হেলির বন্ধুরা জানায় যে খাওয়া দাওয়ার পর ওরা একটা মজার গেমও খেলবে। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি সোহা সবার সাথে গল্প করছে, আর অন্যদিকে হেলি আর খান দুজনেই এক দৃষ্টি শুধু সোহার দিকেই তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে যেন একটা অদৃশ্য লড়াই চলছে। খান সরাসরি হেলিকে বলে, জানো তো আমরা তোমাকে একটুও বিশ্বাস করি না। হেলিও জবাবে বলে, একদম ঠিক, আমিও তোমাদের এক ফোঁটাও বিশ্বাস করি না। আমার দিক থেকেও ব্যাপারটা একই রকম। তাদের এই কথার লড়াইয়ের মধ্যেই সোহা হেলি আর তার বন্ধুদের দিকে তাকিয়ে মিষ্টি করে হ্যাপি বার্থডে বলে। ওর মুখে এই কথাটা শুনে ছেলেরা সবাই খুব খুশি হয়ে যায় আর একসাথে ওকে থ্যাংক ইউ বলে। কিন্তু এরপরই আসে আসল মজা। খান আর তার ওয়্যারওয়ুলফ বন্ধুরা খুব রুক্ষভাবে, প্রায় অনিচ্ছা সত্ত্বেও ভ্যাম্পায়ারদের দিকে তাকিয়ে হ্যাপি বার্থডে বলে। তাদের বলার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল যে তারা শুধু নিয়ম রক্ষার জন্য কথাটা বলছে। জবাবে হেলির দলও ঠিক একই রকম রুক্ষভাবে ওদের ধন্যবাদ জানায়। মানে পুরো ব্যাপারটা একটা অদ্ভুত আর অস্বস্তিকর পরিস্থিতিতে পরিণত হয়। কিছুক্ষণ পর যখন সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, তখন সোহা কিছু একটা নেওয়ার জন্য এগোতেই খান তার কাছে আসে। খান জিজ্ঞেস করে, তাহলে তুমি আমার পাঠানো মেসেজটা দেখেছিলে? সোহা হেসে উত্তর দেয়, হ্যাঁ মেসেজটা আমার খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ তোমায়। ওরা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই ভ্যাম্পায়ারদের মধ্যে থেকে জ্যান সেখানে চলে আসে। সে রেগে গিয়ে খানকে জিজ্ঞেস করে, তোমরা কি এখানে একে অপরকে মেসেজ করছো নাকি? তোমাকে কে বলেছে সোহাকে মেসেজ করতে? ওর সাথে টেক্সট করার সাহস তোমার হলো কি করে? জ্যান যখন খানের উপর রেগে যাচ্ছিল তখন সোহা তাকে থামিয়ে দেয়। সে বলে, না না, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না, আসলে এই দেখো। এই বলে সোহা নিজের ফোনটা বের করে জ্যানকে একটা নেকড়ের বাচ্চার ছবি দেখায়। সে বলে, খান আমাকে এই ছবিটা পাঠিয়েছিল, দেখো কি কিউট না? ছবিটা দেখে জ্যানের রাগ একটু কমে। সে বলে, হ্যাঁ এটা তো সত্যিই খুব কিউট। এই পুরো ঘটনাটা দেখে তাহেল মজা করে বলে, ও তাহলে খান এখন একটা নেকড়ের বাচ্চার ছবি পাঠিয়ে সোহাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। বুদ্ধিটা খারাপ না। তার অন্য বন্ধুরাও খানের পেছনে লাগতে শুরু করে। সোহা তখন বলে, হ্যাঁ আমার জীবজন্তু খুব ভালো লাগে আর নেকড়েও আমার খুব পছন্দের। এই কথা শুনে সিয়ন বলে ওঠে, সে তো লাগবেই, কারণ খান নিজেও তো একটা, সে জীবজন্তু কথাটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে জিনু এসে তার মুখ চেপে ধরে। এই কাণ্ড দেখে খানের মুখ থেকে সব জুস বেরিয়ে আসে। সিয়ন যে খানকে সরাসরি জন্তু বলে অপমান করতে যাচ্ছিল এটা সবাই বুঝে যায়। সোহা অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? ওরা সবাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, না না কিছু না, আমরা শুধু একটু মজা করছিলাম। এরপর সোহা বলে, আচ্ছা এবার তোমাদের বার্থডে গিফট দেওয়ার সময় হয়ে গেছে। এই বলে সে একটা সুন্দর বাক্স বের করে হেলির হাতে দেয় আর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। হেলি তাকে ধন্যবাদ জানায়। বাকি সবাই নিজেদের গিফট দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড হয়েছিল। তারা সোহাকে জিজ্ঞেস করে, আমরা কি এটা খুলতে পারি? সোহা সম্মতি জানায়। সবাই খুব আগ্রহ নিয়ে গিফটের বাক্সটা খোলে, অ্যান্ড গেস হোয়াট, বাক্সটা খোলার পর তাদের উত্তেজনা এক মুহূর্তে উধাও হয়ে যায়, কারণ বাক্সের ভেতরে ছিল অ্যান্টি ভ্যাম্পায়ার আইটেম, অর্থাৎ এমন সব জিনিস যা ভ্যাম্পায়ারদের মানুষের কাছ থেকে দূরে রাখে।
দেখে, যেমন গার্লিক বা রসুনের মালা, ক্রুশ ইত্যাদি। একবার ভাবো, সোহা সেই সব ছেলেদেরকেই এই গিফট দিচ্ছে যারা নিজেরাই ভ্যাম্পায়ার। এই গিফট তাদের কি করে পছন্দ হবে? ছেলেদের সবার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, তারা কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সোহা খুব মাসুম ভাবে জিজ্ঞেস করে, কি হলো, তোমাদের গিফট পছন্দ হয়নি? ওরা জোর করে মুখে হাসি এনে বলে, না না, খুব পছন্দ হয়েছে, অনেক ধন্যবাদ। আর এই দৃশ্য দেখে খান আর তার ওয়্যারওয়ুলফ বন্ধুরা নিজেদের হাসি আর চেপে রাখতে পারে না। তারা ভ্যাম্পায়ারদের এই অবস্থা দেখে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা। তাদের দেখে মনে হচ্ছিল সোহা যেন ইচ্ছে করেই ভ্যাম্পায়ারদের সাথে এই মজাটা করেছে। হেলির দল তখন খানদের দিকে তাকিয়ে বলে, সোহা তো তাও আমাদের জন্য কিছু এনেছে, তোমরা কি এনেছো? খালি হাতে চলে এসেছো নাকি? তাহেল হেসে বলে, আরে না না, আমরাও তোমাদের জন্য গিফট এনেছি। আর এটা জেনে তুমি অবাক হবে যে আমার আর সোহার পছন্দ অনেকটাই মিলে যায়। আর এরপর যা হয় তা ছিল আরও মজার। খানরাও তাদের গিফটের বাক্স খোলে আর তার ভেতর থেকেও হুবহু একই জিনিস, অর্থাৎ অ্যান্টি ভ্যাম্পায়ার আইটেম বেরিয়ে আসে। এই দেখে ভ্যাম্পায়ারদের মুখ পুরোপুরি কালো হয়ে যায়। তারা বুঝতে পারে যে ওয়্যারওয়ুলফরা ইচ্ছে করে তাদের অপমান করার জন্যই এই কাজটা করেছে। এরপর খান সোহাকে আলাদা করে একটা ছোট্ট গিফট দেয়। সেই গিফটের ভেতরে একটা নেকড়ের ছবি ছিল। সোহা সেটা পেয়ে ভীষণ খুশি হয় এবং খানকে বারবার ধন্যবাদ জানায়। হেলি দূর থেকে এই সব কিছু দেখছিল আর তার মন খারাপ হয়ে যাচ্ছিল। আর এদিকে আমরা দেখি সোলেনকে, যে এদের দেখছিল। তখনই এখানে পেছন থেকে অ্যাঞ্জি আসে আর বলে, আসলে চলছেটা কি? ওয়েল, সোলেন বলে, কিছু না, বাস আমার এটা জানতে হবে যে এখানে কোনো ওয়্যারওয়ুলফ কি মানুষের সাথে প্রেম করতে পারে? অ্যাঞ্জি বলে, হ্যাঁ, মানে তুমি এমনটা বলতেই পারো। আর এরা এখানে লিটারালি খানকে নিয়েই কথা বলছিল, কারণ খান আজকাল সোহার বেশ কাছাকাছি থাকার ট্রাই করছে। মানে ও একভাবে সোহাকে এখানে পছন্দ করছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি এখানে নোভাকে, আর ও বলে, ব্যাস অনেক হয়েছে, এবার আমরা একটা গেম খেলবো। সিয়ন বলে, হ্যাঁ, আর এই গেমটার নাম হলো ওয়্যারওয়ুলফ। এরপর আমরা দেখি এখানে সবাই বসে থাকে আর নোভা এখানে এদের জানায় যে আসলে আমি এই গেমটা হোস্ট করতে চলেছি আর তোমাদের এখানে খুঁজে বের করতে হবে যে আসলে এখানে ওয়্যারওয়ুলফ কে। খানরা বলে, কিন্তু কিভাবে? তারপরও বলে, চলো ঠিক আছে, আমি তোমাদের একটা স্টোরি বলবো আর সেই অনুযায়ী আমি যা জিজ্ঞেস করব তোমাদের সেটা বলতে হবে। সে সবাইকে একটা গল্প শোনায়। একটা গ্রামে সবাই শান্তিতে বাস করত, কিন্তু প্রতি রাতে ওয়্যারওয়ুলফ বা নেকড়ে মানবেরা এসে গ্রামের মানুষদের মেরে ফেলত। তো এখন তোমাদের এদের মধ্যে বলতে হবে যে আসলে ওয়্যারওয়ুলফ কে। তো চলো সবাই নিজের চোখ বন্ধ করে নাও। ওয়েল, এখানে সবাই নিজের চোখ বন্ধ করে। তারপর সে বলে, যারা ওয়্যারওয়ুলফ তারা চোখ খোলো। তখন তাহেল আর নাজাক নামের দুজন চোখ খোলে। তার মানে এই রাউন্ডে ওরাই দুজন ওয়্যারওয়ুলফ। কিছুক্ষণ পর নোভা বলে, এবার মানুষেরা চোখ খোলো। সবাই চোখ খোলে। নোভা জিজ্ঞেস করে, বলো তোমাদের মধ্যে ওয়্যারওয়ুলফ কে? সবাই কিছুক্ষণ চিন্তা করে আর তারপর যা হওয়ার তাই হলো। সবাই একসাথে তাহেলের দিকে আঙুল তোলে, এমনকি খানের মতো তার নিজের দলের সদস্যও তার দিকে ইশারা করে। তাহেল রেগে গিয়ে বলে, এটা চিটিং, তোমরা সবাই মিলে আমাকে ভাসাচ্ছ। এই দৃশ্য দেখে সবাই খুব হাসাহাসি করতে থাকে। খেলাধুলার পর সবাই মিলে কেক কাটে আর পার্টি উপভোগ করে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। পার্টি যখন প্রায় শেষের দিকে, তখন হেলি সোহার কাছে আসে। সে জিজ্ঞেস করে, সোহা, আজকের পার্টিতে এসে তোমার কেমন লাগলো? সোহা বলে, আমার খুব ভালো লেগেছে। হেলি খুশি হয়ে বলে, তাহলে পরের বার্থডে পার্টিটা আমরা তোমার জন্য সেলিব্রেট করব। সোহা অবাক হয়ে বলে, কি সত্যি? ও বলে, হ্যাঁ একদম। তারপর সোহা বলে, ঠিক আছে, বাট ওই পার্টি না আমি অর্গানাইজ করব। হেলি বলে, কিন্তু কেন? তো সোহা জানায় যে আসলে আজ পর্যন্ত না ও কখনো কোনো বার্থডে পার্টি অর্গানাইজ করেনি। হেলি বলে, ও এটা বেশ ভালো ব্যাপার, তাহলে তুমি ওটা অর্গানাইজ করো। সোহা বলে, হ্যাঁ। আর সোহা এখানে হেলিকে আবারও থ্যাঙ্কস বলে, মানে তাকে পার্টিতে ডাকার জন্য, কারণ এটাই ছিল তার জীবনের প্রথম কোনো বার্থডে পার্টি। ওয়েল, এখানে পরের সিনে আমরা দেখি সোহাগে, যে পার্টি শেষ হলে বাড়ি ফেরার জন্য তৈরি হয়। আর ও এখানে হেলিকে বলে, তো তুমি কি ফিরে যাবে না? তো হেলি বলে, না, আমরা আজ রাতে এখানেই থাকবো আর সব পরিষ্কার করব। তখন সোহা খানদের দলের সাথে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথে যেতেই সোহার হঠাৎ মনে পড়ে যে খান তাকে যে গিফটটা দিয়েছিল সেটা সে ভুল করে হেলিদের বাড়িতেই ফেলে এসেছে। তাই সে আবার সেই গিফটটা আনার জন্য ফিরে আসে, কিন্তু সে বাড়িতে ফিরে এসে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে পুরো রুমটা অন্ধকার। সে বাকিদের খোঁজার
জন্য ভেতরে এগোতেই এমন এক দৃশ্য তার চোখে পড়ে যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে হেলি আর তার সব বন্ধুরা মিলে জ্যান্ত সাপ খাচ্ছে। তাদের চোখগুলো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথেই সোহা বুঝে যায় যে এরা কেউই সাধারণ মানুষ নয়, এরা সবাই ভ্যাম্পায়ার। হেলি আর তার বন্ধুরা সোহাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোহা তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সে তাদের কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। জান তখন হেলিকে বলে, তুমি টেলিপ্যাথির মাধ্যমে সোহার সাথে কথা বলার চেষ্টা করো। হেলি হতাশ হয়ে বলে, আমি চেষ্টা করেছি, কিন্তু সোহা আমার কথা শুনছে না, সে আমাকে পুরোপুরি ব্লক করে দিয়েছে। এই কথা শুনে সবার মন খুব খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে সোহা কোথায় চলে গেল। হেলি তখন তার এক বন্ধুকে বলে, তাড়াতাড়ি সেন্স করে দেখো তো সোহা এখন কোথায় আছে। তার বন্ধুটি, যার সেন্স করার ক্ষমতা আছে, সে চোখ বন্ধ করে সোহাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে যা সেন্স করে তা ছিল আরও ভয়ঙ্কর। সে চমকে উঠে বলে, এখানে কিছু একটা বড় গড়বড় আছে। সোহার আশেপাশে আমি আরও অনেক ভ্যাম্পায়ারের উপস্থিতি টের পাচ্ছি। অনেকগুলো ভ্যাম্পায়ার ওকে ঘিরে ধরছে। অন্যদিকে আমরা সোহাকে দেখতে পাই, যে দৌড়াতে দৌড়াতে অতীতের কথা ভাবছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে যাদেরকে সে এতদিন ধরে নিজের বন্ধু ভেবে এসেছে তারা আসলে ভ্যাম্পায়ার। তার মনে হচ্ছিল সব কিছু যেন একটা বড় মিথ্যে ছিল। আজকের এই বার্থডে পার্টি, তাদের বন্ধুত্ব, সবকিছুই কি তাহলে ছিল একটা অভিনয়? এই সব ভাবতে ভাবতে সে মাটিতে পড়ে যায় আর মনে মনে প্রার্থনা করতে থাকে যেন এই সব কিছু একটা দুঃস্বপ্ন হয়। ঠিক তখনই সে লক্ষ্য করে যে তার চারপাশে অনেকগুলো অচেনা ভ্যাম্পায়ার এসে দাঁড়িয়েছে। সে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা ভ্যাম্পায়ার তার উপর আক্রমণ করে বসে। সোহা কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আরেকটা ভ্যাম্পায়ার তাকে ধরে ফেলে। সে ভয়ে চিৎকার করে ওঠে, খান আমাকে বাঁচাও। আর ঠিক সেই মুহূর্তে একটা ভ্যাম্পায়ারের মাথা কেটে মাটিতে পড়ে যায়। আমরা দেখি সেখানে আর কেউ নয়, স্বয়ং হেলি এসে হাজির হয়েছে। সে তার সোহাকে বাঁচানোর জন্য একাই সমস্ত ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করতে শুরু করে। সবাইকে মেরে ফেলার পর হেলি সোহার কাছে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, সোহা, তুমি যা দেখেছ তা সত্যি নয়। মানে আমরা সেই ধরনের ভ্যাম্পায়ার নই যারা মানুষদের ক্ষতি করে। কিন্তু সোহা তখন এতটাই ভয় পেয়েছিল যে সে হেলির কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি শুধু একবার বলো যে আমি যা দেখেছি সব মিথ্যে, তোমরা ভ্যাম্পায়ার নও। হেলি চুপ করে থাকে, কারণ সে এই সত্যিটা অস্বীকার করতে পারছিল না। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, সোহা, তুমি ঠিক আছো তো? আর আমরা দেখি সেখানে আর কেউ নয়, ক্রিস দাঁড়িয়ে আছে। ক্রিস হলো সোহার ছোটবেলার বন্ধু, যাকে সোহা মৃত বলে মনে করত। ক্রিসকে দেখে সোহা অবাক হয়ে যায়। ক্রিস সোহাকে নিজের কাছে ডেকে নেয় আর তাকে বোঝাতে থাকে, আমি অনেক আগেই ফিরে এসেছিলাম, কিন্তু তোমার সামনে আসেনি, কারণ তুমি হয়তো বিশ্বাস করতে না যে আমি বেঁচে আছি। সোহা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে বলে, না, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এই পুরো ব্যাপারটা হেলির কাছে খুব অদ্ভুত লাগছিল। ঠিক তখনই জাকা টেলিপ্যাথির মাধ্যমে হেলিকে সতর্ক করে, হেলি, সাবধান, সোহার পাশে থাকা ওই লোকটার শরীর থেকে আমি একটা ভয়ঙ্কর এনার্জি অনুভব করছি। ওটা মোটেও ভালো সংকেত নয়। হেলির সাথে সাথেই বুঝে যায় যে এই ক্রিস কোনো সাধারণ মানুষ নয়, বরং সে অন্য কেউ। আর পরের মুহূর্তেই আমরা দেখি ক্রিস সোহার ওপর আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু ঠিক সময় হেলি মাঝখানে এসে সোহাকে পেছনে ঠেলে দেয় আর ক্রিসের আক্রমণটা রুখে দেয়। হেলি ক্রিসকে জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি সোহাকে কেন টার্গেট করছো? সোহা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছিল না তার চারপাশে এসব কি হচ্ছে, কেন সবাই এত অদ্ভুত আচরণ করছে। আর এই টানটান উত্তেজনার মধ্যেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। তোমাদের কি মনে হয় এই ক্রিস আসলে কে? সে কি সোহার বন্ধু নাকি অন্য কোনো ভয়ঙ্কর শত্রু? আর হেলি কি পারবে সোহাকে এই নতুন বিপদ থেকে বাঁচাতে? তোমাদের যা যা মনে হচ্ছে সবকিছু আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।